আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঈদ মুবারক, ঈদ মুবারক। সকালকার নাস্তা রেডি করতেছি। ভাজবো, বেশি করে নারকেল দিলাম, চিনি দিলাম, মশলা দিব, গরম মশলা, বাদাম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে। তারপরে ভাজবো, মাখিয়ে নিব। জর্দা সেমাইও দিছি করে। সেমাইটা ভাজলে খেতে অনেক মজা হয়। কিশমিশ দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব চুলায়। পাতিলায় বসিয়ে দিলাম। এটি ভালো করে বেশি বেশি করে নাড়তে হয়, অনেক সময় নিয়ে সেমাইটা ভাজতে হয়। এটা খেতে কিন্তু অনেক মজা, দুর্দান্ত। আপনারা একবার ট্রাই করে দেখবেন। নারকেল বেশি দিবেন, তাহলে খেতে আরও বেশি মজা হয়। নারকেল আর বাদামটাই ওটা সবচেয়ে বেশি মজা হয় সেমাইটা। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। লম্বা সেমাইটা রান্না করব পাতলা করে। দুধ বসিয়ে দিলাম চুলায়, দুধটা গরম হচ্ছে, বলক আসছে। দিয়ে দিব চিনি, চিনি দিয়ে ভালোভাবে একটু দুধটা জাল করব। তারপরে সেমাইটা দিয়ে দিব। দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে সেমাইটা আরও বেশি মজা হয়। দুধটা জাল করা হয়ে গেছে, এখন সেমাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে রান্না করে নিব। সেমাইটা রান্না হয়ে গেছে। সকালকার নাস্তা 2 পদের সেমাই, আর বেশি কিছু করি না, বাসায় খাওয়ার মানুষ নেই। চালের আটার রুটি বানাবো, এজন্য আগে কাইটা করে নিচ্ছি। এখন মথে নিব ভালোভাবে, ম্যাশ করে নিয়ে পরে রুটিটা বানিয়ে নিব। শেষ করা হয়ে গেছে, এখন রুটি বানাবো। আমার আপু রুটি বানাচ্ছে। এখন রুটিটা বেলে নিব। বেলে নিয়ে তারপরে রুটিটা আমি সেঁকে নিব। এটা বানানো হয়ে গেছে, এখন ভেজে নিব রুটিটা। পাইপেন দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম। পাইপেনটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। রুটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাংস নিয়ে আসছে, কোরবানির মাংস। এখন এগুলা ওইখানতে নিয়ে রান্না করব। রান্নাটা বসিয়ে দিব আগে, তারপরে ভাগ করে রাখবো। যারে অন্য দিব, আত্মীয় স্বজনের দুঃখী করে যারা আছে তাদেরকে দিব, দিয়ে যা থাকবো তা রাখবো। হলো মাংস, থুল মাংস। এটি হয়েছে হাড্ডি, হাড্ডি।
হলো পাও সব মিলিয়ে সব কিছু এভাবে নিয়ে পরে ধরে সব কিছুর লগে মিশিয়ে দিব। বটো নিয়ে আসছে এটি পরিষ্কার করে তারপরে রাখবো। গরুর গোস্তটা ধোয়া হয়ে গেছে, এখন মশলা দিয়ে মাখিয়ে নিব হাতে। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ বাটা সব হাতে মাখিয়ে বসিয়ে দিব। এটি হাতে বেটে নিছি শিল ফাটায়। লবণটা দিয়ে দিলাম, লবণ দিছি। সয়াবিন তেল, সর্ষের তেল দোনোটা মিলিয়ে দিচ্ছি। এটা খেতে অনেক মজা হবে, এভাবে আপনারা রান্না করবেন। এখন হাতে মাখিয়ে নিচ্ছে, আপনার বাইরে দিয়ে মাখাচ্ছি। আমি তো এত গোস্ত আর মাখাতে পারবো না, এই জন্য ওনাকে বলছি, উনি মাখিয়ে দিচ্ছে। ওনার হাতে মাখানো গোস্তটা কিন্তু সেই মজা হয়, অনেক মজা, দুর্দান্ত হয়। ফাইনালি মাখানো হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিচ্ছি। পাতিলা তো অনেক বড়, ক্যামেরার ভিতরে আসতেছে না, তাই শেয়ার করতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তেজপাতা, বড় এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দিব। এভাবে গরুর মাংসটা রান্না করে নিব। মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে রান্না করে নিব, কষাইয়া তারপরে রান্না করতেছি। গরুর মাংসটা প্রায় হয়ে আসছে, এখন তুলে নিব। গোস্ত ভাজি করব, ছোট করে কেটে গোস্ত ভাজি করি আমরা। দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা সব মশলা দিব। দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ছোট ছোট করে কেটে এই যে মাংসটা দিয়ে দিলাম, মশলার ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে ভাজি, আপনারা এটা বলে ভাজি গোস্ত। এলাকায় আমার মায়ের হাতের রান্না এটা অনেক পছন্দ করতো আমার মা, আমরাও অনেক পছন্দ করতাম। আজ তাই সেই রান্নাটা রান্না করতেছি, কিন্তু মার কথা তো অনেক মনে পড়তেছে। আমার মাকে কবর আযাব মাফ করে, ব্যস্ত নসিব করে দেয়। আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, দুজনে এই দুনিয়ায় নাই। দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
ফাইনালি রান্নাটা হয়ে আসছে, এখন তুলে নিব। রান্না হয় না কিন্তু আর একটু হইবে, একবারে কালা কালা বুনো হবে, একবারে ভাজা ভাজা, তাহলে খেতে মজা হবে। আজকের মতো রান্নাটা এখানে শেষ, কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।